আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলার ললডাঙ্গা থানা দুর্লভপুরে। এখানে একজন উদ্যোক্তা, তিনি চাকরি করছেন, পাশাপাশি তার ছাদের পরিত্যক্ত জায়গাতে বাবা এবং ছেলে মিলে একটি ফেন্সি জাতের কবুতর খামার গড়ে তুলেছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কবুতরগুলিকে কী কী খাবার খাওয়াচ্ছেন, রোগ হলে তার কী প্রতিকার করছেন, এবং কবুতর পালন নতুন নতুন উদ্যোক্তা যারা শুরু করবেন তারা কী কবুতর দিয়ে শুরু করবেন, এবং এই খামারে কী কী জাতের কবুতর বিক্রয়ের জন্য রয়েছে সেটা আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো কথা বাড়াবো না, চলে যাবো এখন সরাসরি এই খামারের কাছে, নিজে জানবো এবং কবুতর সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মাওলানা সোহাইব। আমার বাড়ি দুর্লভপুর গ্রাম, বীরকুৎসা রেল স্টেশন, নাটোর জেলা। আমি রাজশাহী এক মাদ্রাসায় শিক্ষকতা করি, পাশাপাশি কবুতর পালন করি। এই কবুতর পালনের সাথে জড়িত আছেন কত বছর ধরে? মোটামুটি আমি ছাত্র জামানা থেকে, ছাত্র জীবন থেকে আমি কবুতরের সাথে আছি, প্রায় 12 থেকে 13 বছর হবে। প্রথমত কি কবুতর দিয়ে শুরু করেছিলেন? প্রথমত ওই সময় লাক্ষা কবুতর, এরপরে সিরাজি কবুতর ছিল। এই মানে ওই সময় দাম ভালোই ছিল, তো বর্তমান দাম অনুযায়ী ওই সময় দাম অনেক বেশি ছিল। তারপরে ওই বাজার অনুযায়ী দাম কমই ছিল, তো লাক্ষা সিরাজি এইসব দিয়ে আমার শুরু করা। তো প্রাথমিকভাবে যারা আসলে কবুতর নিয়ে কাজ করতে চায়, ফ্যান্সি আইটেম, তাদের এই সিরাজি, লাক্ষা, শাটিং অল্প দামের মধ্যে, মানে 2 থেকে 3 হাজার, 4 হাজার, এরকম আর কি, 1500, যত কমের মধ্যে হয়। আচ্ছা, বর্তমানে আপনার এই খামারে কতগুলো কবুতর রয়েছে এবং কত জাতের? আমার খামারের মধ্যে কবুতর আছে প্রায় 50 জোড়া প্লাস। এরপরে এখানে বেবি আছে, নিউডাল আছে, সব মিলে আর কি। তো জাতি আছে, প্রজাতির 10 থেকে 15 এরকম প্রজাতির কবুতর আছে আমার কাছে। আচ্ছা, এর মধ্যে আনুমানিক যে আপনি জানান যে কী কী জাতের কবুতর রয়েছে? এখানে আমার লাহোরি আইটেম আছে, লাহোরি সব কালারই আছে, যে কোনো কালার ইনশাল্লাহ দেওয়া যাবে। লাক্ষা আছে, আমেরিকান লাক্ষা, পটার আছে, পটারও সব কালারই আছে আমার কাছে। মাল্টেস আছে, অ্যান্ডোলেজেন কিং আছে, ব্ল্যাক কিং আছে, এরকম আর কি। কিং আইটেমও মোটামুটি সবই আছে। তো এই যে কবুতর পালন করছেন 12 থেকে 13 বছর যাবৎ, তো আপনার এই খামারে কখনো কোনো ধরনের রোগ হয়েছে কিনা? জি, আসলে যেসব জীবধারী জিনিস এসে পালতে গেলে অবশ্যই রোগের সম্মুখীন হতে হয়। তো হয়নি এমন না, তবে কম হয় আর কি তুলনামূলক। প্রথম অবস্থায় একটু বেশি ছিল, পরবর্তী আস্তে আস্তে কবুতর পালতে পালতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। তখন কবুতরের চেহারা দেখলে বোঝা যায় যে এর কী রোগ হয়েছে, পায়খানার দেখলে বোঝা যায় যে কী রোগ হয়েছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেরে যায়। আচ্ছা, কবুতর পালন সম্পর্কে কিংবা কোনো তথ্য, কোনো অসুস্থ সম্পর্কে যদি কেউ জানতে চায়, সেক্ষেত্রে কোনো পরামর্শ থাকবে কিনা? জি, ইনশাল্লাহ কোনো সমস্যা হলে, কবুতর নেওয়ার পরে কোনো সমস্যা হলে আমাদেরকে বললে ইনশাল্লাহ আমরা তার সঠিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমি তো মাদ্রাসায় থাকি, আমার আব্বা উনি মুরব্বী, কবুতর দেখাশোনা করেন উনি আর কি। কবুতর মানে চিকিৎসা সম্পর্কে উনি খুব অভিজ্ঞ। তাহলে বুঝতে পারলাম যে আপনার এই খামারটা বাবা এবং ছেলে উভয়ই পালন করছেন। জি জি, উভয় পালন করি। তোমার আব্বা মানে সার্বিক পরিচালনার ক্ষেত্রে উনি। কবুতর সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনি অনেকে ধারণা কীভাবে দিতে চাচ্ছেন? কবুতর সম্পর্কে ধারণা না থাকলে, আসলে কবুতর সম্পর্কে ধারণা আমাদের ছিল না। প্রথমে যখন আমরা দেখি যে একটা কবুতর, আমার তো এখন সিরাজি কবুতর, লাহোরি কবুতর 2000-3000 টাকা হলে সিরাজি লাহোরি কবুতর পাওয়া যায়। কিন্তু ওই সময় আমরা বাচ্চাই কিনেছিলাম, এখন থেকে 12-13 বছর আগে বাচ্চাই কিনতাম 8,000-10,000 টাকা জোড়া। তো ওই সময় আমাদের ধারণা ছিল না, তবে পালতে পালতে ইনশাল্লাহ একসময় ধারণা চলে আসে। তো যারা নতুন খামারি শুরু করতে চায় তারা যেন এরকমভাবে বর্তমান বাজারে যেসব কম দাম 2,000, 2,500, 3,000 টাকার মধ্যে এইসব দিয়ে শুরু করে, তো ইনশাল্লাহ পালতে পালতে ধারণা চলে আসবে। আর যদি কোনো মানে সমস্যার সম্মুখীন হয় আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ এর ট্রিটমেন্ট বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনার এই খামারটা বাণিজ্যিক হিসেবে চলছে কিনা? জি, প্রথমত শখ অনুযায়ী, মানে শখ হিসেবে ছিল। তো শখ করতে করতে এখন 50 জোড়া প্লাস কবুতর। তো এখন তো আর শখ নাই, এখন বাণিজ্যিক হিসেবেই।
তো আল্লাহর রহমতে কেউ যদি এটা বাণিজ্যিক হিসেবে নেয় তো ইনশাল্লাহ এখান থেকে লস নাই। কবুতর মানে মারা না গেলে লস নাই। একটা কবুতর এক মাসে কয় টাকার খাবে? খুব বেশি হলে সে 200-300 টাকার খাবার খাবে এক জোড়া কবুতর। কিন্তু সর্বনিম্ন যদি কেউ বাচ্চা বিক্রি করে তো ওই বাচ্চা কমপক্ষে ধরেন যে 1500 থেকে 2000 টাকা বাচ্চা বিক্রি হবে। লস নাই, কবুতর মারা না গেলে লস নাই। তাহলে আপনি এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন? কবুতরের মানে প্রধান খাদ্য তো গম, তো গম দিলে তো কবুতরের সব পুষ্টি মানে পুরা হয় না। এই জন্য এর সাথে আমরা মসুর, এরপরে মটরশুঁটি, এরপরে আপনার হচ্ছে এই চীনা, কুসুম ফুল, ছোলা আছে, ভুট্টা আছে, এরকম মোটামুটি 8 থেকে 10 আইটেম আমরা খাবারে মিক্স করে খাওয়াই। তো খাবার বাবদ খরচটা কেমন হয় আপনার প্রতি মাসে? ওই যে এভারেজে হিসাব করতে হবে যে একটা কবুতর যদি এক জোড়া কবুতর প্রতি মাসে প্রায় 250-300 টাকার খাবার খাবে, 300 টাকার হবে, ভালো মানের খাবার খাওয়ালে 300 টাকা তার উপরে হতে পারে। এই আর কি, এভাবে হিসাব করলে বোঝা যাবে যে একটা কবুতর বা প্রতি মাসে কেমন খরচ যায়, মোটামুটি হিসাব করা যাবে। এটা খাবার খরচ। এছাড়া ওষুধের খরচ আছে, ওষুধের খরচ তার রোগ অনুযায়ী ইনশাল্লাহ এটা ইয়ে করা যাবে। আচ্ছা, কবুতর পালন করতে গেলে কবুতরের ঘরটা এটা কেমন হলে ভালো হয়? আসলে দেশি কবুতর সম্পর্কে আমার তো অভিজ্ঞতা নাই, কিন্তু আমি ওটা পালিনি। তো ফ্যান্সি আইটেম কেউ যদি পালতে যায় তখন সেক্ষেত্রে ফ্যান্সি কবুতরের ঘরটা আপনি এমন হতে হবে যে যেন বাতাস চারিদিক দিয়ে যাওয়া আসা করতে পারে। একদিক দিয়ে বাতাস ঢুকে আর একদিক দিয়ে বাতাস বের হয়, ঘর গ্যাস হওয়া যাবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং সে ছাদের উপরে হোক বা অন্য নিচে ঘর হোক, মানে যে কোনো জায়গাতেই এই কবুতর পালনের সাথে জড়িত যে কোনো লোক হতে পারবে। জি, যে কোনো কেউ হতে পারবে, এখানে কোনো মানে সমস্যা নাই। তবে একটা কাজ কি, কবুতর পালতে হলে বিশেষ করে ফ্যান্সি আইটেম এর পিছনে একটু সময় দিতে হবে, এর পিছনে একটু মেহনত করতে হবে, একটা লোক সবসময় এর পিছনে থাকতে হবে, তাহলে এর থেকে কিছু একটা পাওয়ার আশা করা যাবে। যদি সে বাণিজ্যিকভাবে নেয় এটা দেখতে হবে। যখন ছোট বাচ্চা যখন কবুতর ডিম নিয়ে বসে থাকে, তো এই ডিম ফোটার রাখ দিয়ে ডিমে বসা নিয়ে নরমাদি মারামারি করে ডিমের উপরে। যদি মারামারি না করে নরকে মানে হঠাৎ রাখলেন, এরপরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আবার নরকে দিলেন, মাদিকে টেনে নিলেন, এভাবে খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় বাচ্চা ওঠার ক্ষেত্রেও তাই। তো বাচ্চা ওঠার পরে বাচ্চা খাওয়ানো নিয়ে আবার দুজন মারামারি করে, যে নর খাওয়াবে না মাদি খাওয়াবে, এটাও খেয়াল রাখতে হয়। যদি মারামারি করে তো একটাকে হঠাৎ রাখতে হবে, আবার 2-4 ঘন্টা পর ওটেক দিলেন, পরে আর একটা হঠাৎ রাখলেন, এভাবে খেয়াল রাখতে হবে, তাহলে বাচ্চা বাঁচানো সম্ভব। এখান থেকে কোনো একটা লাভ করা আশা করা যায়। তাহলে আপনার কথায় বুঝলাম আমরা যে কবুতর পালন করতে গেলে কবুতরের পিছনে একটু শ্রম এবং দেখাশোনার ব্যাপারটা অবশ্যই জরুরি। জি জি, প্রত্যেকটা কাজের পিছনে সফলতা আসতে হলে তার পিছনে সময় দিতে হবে। বিশেষ করে কবুতর এই সেক্টরটা আলাদা, এর পিছনে আরও বেশি সময় দিতে হবে। সময় এর পিছনে না দিলে এর থেকে ভালো কিছু আশা করা যাবে না। শুধু খাওয়ানোই হবে, কিন্তু এর থেকে ভালো ফল পাওয়া যাবে না। আচ্ছা, আপনি এই খামার থেকে কবুতরগুলো সেল দেওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? জি, কবুতর সেল দেওয়ার ইচ্ছা আছে। মোটামুটি সেল দেওয়ার মতো 15 থেকে 20 জোড়ার মতো আমি আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো ভাই, আলো স্বল্পতার জন্য আমরা বাইরে আসতে বাধ্য হলাম। জি, তো বেশি আর কথা বাড়াবো না, যেহেতু আকাশের অবস্থা ভালো না। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই খামারে ভিতরে, এবং আপনাদের যারা অধীর আগ্রহে বসে আছেন তারা দেখুন কী কী জাতের কবুতর রয়েছে এই খামারে এবং কেমন দাম থাকছে, সব কিছু নিয়ে বিস্তারিত আমরা এখন জানানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ভাই, এটা কী জাতের কবুতর? এটা ব্ল্যাক ম্যাকপাই পটার। এটা হচ্ছে আপনার রিভার্সিং ব্ল্যাক ম্যাকপাই পটার, উন্নত মানের। এর পায়ের ফেদার দেখেন কত বড়, এবং মার্কিন একদম ফ্রেশ মার্কিন, অ্যাকুরেট, কোথাও কোনো মিসমার্ক নাই। এই বয়স চলছে 3 থেকে 3.5 মাস। টিউব ফুলে গেছে, নরের টিউব ফুলে গেছে। ডান পাশেরটা এটা নর হবে, এটা নর হবে, আর বাম পাশেরটা এটা মাদি হবে। তারপর আমি একটু ঘুরায় দেখা দিচ্ছি, দেখেন পায়ের ফেদার কত বড়, অনেক বড় ফেদার। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা দাম চাওয়া দাম না, একদম 3000 টাকা দাম পড়বে। ফিক্সড? ফিক্সড দাম 3000। আসলে ভাই জিনিস দাম হয় কোয়ালিটি অনুযায়ী। এটা আপনার কাছে কয় পেয়ার আছে? এটা মানে এই বয়সের এই এক পেয়ারই আপাতত এখন আছে। রানিং পেয়ার আছে, নিউ অ্যাডাল্ট পেয়ার আছে। ভাই, সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি, এটা কি জাতের কবুতর? এটা ব্ল্যাক লাহোরি রানিং পেয়ার ভাই। রানিং? জি জি জি, অরিজিনাল লাহোরি। ভয় করতেছে, ভয় করার কারণে এটা নেস্টটা ইয়ে করে রাখতেছে। আসলে খুব সুন্দর কোয়ালিটি, আমি দেখা দিচ্ছি আপনাকে। আচ্ছা, এটার কোনো মিস মার্ক আছে? না ভাই, মিস মার্ক নাই, দেখতে পাচ্ছেন আপনি, একদম ফ্রেশ মার্কিন। ফ্রেশ? জি জি, ডান পাশেরটা এটা হচ্ছে মাদি, আর এই বাম পাশে এটা হচ্ছে নর। নরমাদি কনফার্ম? ডিম বাচ্চা কি এর আগে করছে? জি জি জি, ডিম বাচ্চা করেছে, আবার ডিমে আসবে। ওই যে মাদি বসতেছে, শুধু 2-1 দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে ইনশাল্লাহ। এটার দাম 3500 টাকা একদম।
মানে 3,500 টাকা জি জি, জি, একদমে। একদম মানে দামাদামি কোনো সুযোগ নাই, অরিজিনাল এসব লাহোরি ভাই। যারা আসলে কবুতর পালে তারা দেখলে চিনবে। ভাই সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি, জি, এটা ঝর্ণা শাটিং ভাই। ঝর্ণা শাটিং। জি জি, রানিং পেয়ার ঝর্ণা শাটিং, একদম হাই কোয়ালিটি। দেখতেছেন যে আবার ডিম দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, আর করি টাই 100%। আর এই ইয়ে দেখেন ওই আপনার এই ঝর্ণা শাটিংয়ের যে চুরি চুরি ভাব, হ্যাঁ, এটা একদম খুব সুন্দর। এটা চাওয়া কত? চাওয়া দাম না, এটা একদম 2500 টাকা ভাই, ফিক্সড? এই যে ফিক্সড দাম। কোয়ালিটি দেখেন, আসলে প্রত্যেকটা জিনিসের দাম হয় কোয়ালিটি অনুযায়ী। আপনি যদি করে মানে দেখতে চান, করিও দেখানো যাবে, তারপরে বোঝা যাচ্ছে করি হ্যাঁ, আমরা ডাকতেছে, দেখতে নর পাচ্ছি ডাকতেছে, খুব সুন্দর একটি বোঝা যাচ্ছে। এই ফুল। সামনে এটা মাদি আর পিছনে ওটা হচ্ছে নর। বাচ্চাও আছে, এরপর আপনি দেখাবেন অবশ্যই ফুটেজে, বাচ্চাও আছে। কেউ যদি নিতে চায় বাচ্চা সহ দেওয়া যাবে, আর যদি কেউ শুধু বাচ্চা নেয় তো বাচ্চা শুধু 1000 টাকা দাম। ভাই খুবই সুন্দর এক জোড়া ম্যাকপাই দেখতে পাচ্ছি। জি, রেড ম্যাকপাই পটার ভাই। Red রেড magpie। ম্যাকপাই পটার আসলে অন্য অন্য পটার কম বেশি পাওয়া যায়, কিন্তু এই রেড পটারটা খুব রেয়ার আইটেম, খুব কম দেখা যায় বা খুব কম পাওয়া যায়। আচ্ছা, এটা পায়ের ফেজারা তো অনেক জি, ভালো। পায়ের ফেদা অনেক বড়, আমি চেষ্টা করতেছি দেখানোর। এটা নর হবে, এটা নর হবে। এই ডান দিকে যেটা চলে আসলে এটা মাদি হবে, আর বাম পাশে যেটা আছে এটা নর। 4 মাস বয়স, 4 থেকে 4.5 মাস বয়স। এটা কয় পর? পর অনেক সময় হয়তো বয়স অনুযায়ী হয় না, পর দেখা হয়নি তো, বয়স আর কি 4 থেকে 4.5 মাস বয়স হবে। এই গা চুলকাচ্ছে, এটা মাদি হবে। আর এই এই বাম পাশে এটা নর হবে। আর টিউব ফুলে গেছে, এখন ভয় ইয়ে হচ্ছে না, ফুলছে না। তারপর খাওয়া দাওয়া করেছে তো এই জন্য পেটটা ভারী হয়ে আছে। আচ্ছা, এটা চাওয়া কত? জি, এটা মার্কিন, ফ্রেশ মার্কিন, খুব সুন্দর কোয়ালিটি। এর চাওয়া দাম না, একদম 3500 টাকা দাম। 3500? জি, 3500 ফিক্সড? ফিক্স দাম 3500। এর আগে এক জোড়া ছিল বাচ্চা, ছোটো বেবি বিক্রি করেছি আমি 3000। এটা তো 4 মাস 4.5 মাস বয়স, এটা 3500 টাকা হলে সেল করা যাবে। ভাই সুন্দর এক জোড়া বেবি দেখতে পাচ্ছি। এটা হলো ইয়েলো লাহোরি বেবি পেয়ার, একদম বেবিও না, মানে খাওয়া দাওয়া শিখে গেছে, মোটামুটি 3 মাস বয়স। নরমাদি কনফার্ম। ডান পাশেরটা এটা নর হবে, ওই বাম পাশেরটা ওটা মাদি হবে। খুব সুন্দর কোয়ালিটি, পায়ের ফেদার খুব সুন্দর আছে, খুব সুন্দর কোয়ালিটি, অরিজিনাল লাহোরি সব। কালার দেখেন আর কোয়ালিটি দেখেন কত সুন্দর। দুটো খুব ভালো কালার এবং জি 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 জি, নরমাদি কনফার্ম, তবে ডান পাশে নর হবে, বাম পাশে মাদি হবে। মানে এক কাছাতে আর এক কাছায় নিয়ে এসেছি তো, এই জন্যে মানে মারামারি করতেছে আর কি। খুব সুন্দর হবে, একটু নাড়া দেখা যাচ্ছে, আমি দেখেন দুই পাশে দেখেন, খুব সুন্দর হবে। আচ্ছা, এটা সুন্দর কোয়ালিটি। চাওয়া কত? চাওয়া দাম না, এটা একদম 2500 টাকা দাম, একদম 2500 টাকা। 2500 টাকা? জি জি জি, দামাদামের কোনো সুযোগ নাই, এক ফিক্স দাম। দেখেন আপনি কোয়ালিটি দেখেন, যারা লাহোরি পালে লাহোরি দেখতে বুঝতে পারবে যে হ্যাঁ এটা লাহোরি। ভাই সুন্দর এক জোড়া লাক্কা দেখতে পাচ্ছি। জি ভাই, এটা আমেরিকান লাক্ষা। আমেরিকান? জি, আমেরিকান লাক্ষা, 7 পর 6 পর 8 পর এরকম হবে। মানে 6, 7, 8 এর মধ্যে থাকে? জি, এমনই হবে, অনেকদিন ধরে দেখা নাই তো, তবে 7 পর 6 পর এমনই হবে, 6-7 পর। আচ্ছা, এটা জি, ডান পাশেরটা নর হবে, আর বাম পাশেরটা এটা মাদি হবে। মাদির মল্টিং চলতেছে, ওই পিছনের ডালাগুলো পরে আবার নতুন করে উঠতেছে আবার। এটা নর হবে, আমি ঘুরে দেখা দিচ্ছি একটু। এটা চাওয়া কত? এটা চাওয়া? এটা চা দাম না, এটা একদম 3000 টাকা দাম। ফিক্সড 3000? ফিক্স দাম 3000 টাকা। আমেরিকান লাক্ষা, খুব ভালো কোয়ালিটি। ডালাগুলো দেখেন কত সুন্দর, সামনেটা নর আর ওই পাশে যেটা মুখ ঘুরে আছে এটা মাদি হবে। ভাই সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছি। একদম সুন্দর লাহোরি, ইয়েলো লাহোরি, বয়স 4 মাস। এটা ডান পাশেটা এটা নর হবে, আর পিছনে ওটা বাম পাশেটা এটা হবে মাদি, এটা মাদি হবে। আর ডানে যেটা আসলো এটা নর হবে। খুব সুন্দর কোয়ালিটি, একদম অরিজিনাল লাহোরি। মার্কিন দেখেন কত সুন্দর মার্কিন, পায়ের ফেদার, কোয়ালিটি খুব সুন্দর। সবগুলোর আসলে কোয়ালিটি ভালো আমরা দেখতে পাচ্ছি। জি, তো জি, দাম চাওয়া কেমন? ভাই এটাও একদম 2500 টাকা, দামাদামের কোনো সুযোগ নাই। বয়স বেশি, তারপর আমি একটু কম দামে দিলাম যেন দর্শক নিতে পারে। ভাই খুবই সুন্দর এক জোড়া ম্যাকপাই পোটার দেখতে পাচ্ছি। জি ভাই, এটা রিভার্সিং ব্লু ম্যাকপাই পটার। এটার মানে কয় পর গেছে? এটা বয়স আপনার হচ্ছে 3.5 মাস থেকে 4 মাস বয়স চলছে আপনার। এই যে এটা হবে হচ্ছে নর, এই ডান পাশে এটা নর হবে, আর ওটা হবে মাদি, বাম পাশেরটা মাদি হবে। কোয়ালিটি খুব সুন্দর, টিপ সুন্দর, কোথাও কোনো মিসমার্ক নাই, পায়ের ফেদার সহ মানে সব কিছুই মানে এ গ্রেডেড, কোনো রকম কোনো ত্রুটি নাই, খুব ভালো কোয়ালিটি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খুব ভালো কোয়ালিটি। তো ভাই এই জোড়া দাম চাওয়া কেমন আপনার? এটা চাওয়া দাম না, এটা ফিক্স দাম, আপনার একদম পড়বে 3000 টাকা। বোঝা যাচ্ছে নর মাদি, দেখেন ডান পাশেরটা মাদি, বাম পাশেরটা নর। এখন এই টিউব ফুলে গেছে, 3.5 মাস 3 মাস বয়সেই। আর বাবা মা আরও সুন্দর কোয়ালিটি,
কেউ যদি রানিং নিতে চায় রানিংও দেওয়া যাবে, সমস্যা নাই। ভাই খুবই সুন্দর এবং বিগ সাইজের একজোড়া কবুতর দেখতে পারছি। এটা কি জাতের কবুতর? এটা অরিজিনাল শৌকিং, ব্ল্যাক শৌকিং। জি, ডান পাশেরটা মাদি, বাম পাশেরটা একটা নর, রানিং পেয়ার, ডিম বাচ্চা 100% গ্যারান্টি, একদম হাই কোয়ালিটির। জি, বিক্রি করবো। ডিম নিয়ে বসেছিল, ও ডিম পোস্টারিং করেছি, এখন আবার হয়তো কয়েকদিনের মধ্যে আবার ডিমে আসবে, 1 সপ্তাহের মধ্যে। এটা যদি কেউ নিতে চায় এর ফিক্স দাম পড়বে 5,000 টাকা। জি ফিক্স। তারপরে অনেক সময় অনেকে যদি আরও 2-1 জোড়া সাথে নেয়, সেক্ষেত্রে হয়তো কিছু কম রাখা যেতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে। আপনার কাছে কয় পেয়ার আছে? ব্ল্যাক শৌকিং আপাতত আমার কাছে 1 জোড়া আছে, অন্য অন্য কালার আছে, আরও অ্যান্ডোলজিয়ান আছে, দেওয়া যাবে। এছাড়াও কেউ যদি অন্য কালার নিতে চায় সেটা আমাকে বললে আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো। ভাই খুবই পাওয়ারফুল একজোড়া কবুতর দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে আপনার রেড লাহোরি রানিং পেয়ার ভাই। রানিং পেয়ার? জি, অরিজিনাল লাহোরি, একবারে খুব হাই কোয়ালিটি। যারা লাহোরি পালে দেখলে বুঝবে যে কী কোয়ালিটির। এই ডান পাশেরটা এটা হচ্ছে মাদি, আর বাম পাশে এটা হচ্ছে নর, রানিং কবুতর, অল্প দিনের মধ্যে আবার ডিমে আসবে। আচ্ছা, এটা খুব ম্যাচিং। জি 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 জি, খুব সুন্দর। এটা চাওয়া কত? এর চাওয়া দাম না, এটা আমি মানে আলোচনা সাপেক্ষে করতে চাচ্ছি, এটা দাম উল্লেখ করবো না আমি। মানে কেউ যদি জি জি, কেউ নিতে চায় তবে আমার সাথে আলোচনা করলে, ফোন দিলে ইনশাল্লাহ তার দাম আমি বলে দেবো ইনশাল্লাহ। তবে বাজার যে বর্তমান রেট যাচ্ছে অরিজিনাল লাহোরির, সেই রেট অনুযায়ী রাখবো আমি ইনশাল্লাহ। এটা আমারও কথা যে আপনি বাজার অনুযায়ী যে রেটটা হবে জি সেটাই জি নিন। জি, ইনশাল্লাহ চেষ্টা করব। ভাই খুবই বিগ সাইজ বড় একটা মানে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি। জি, এটা একটা লং হাইট। এটা হচ্ছে আপনার মাল্টেস, যাকে মানে বাংলায় বলে তাল গাছ। একদম দেখেন উপর মানে ঠেকে যাবে মাথা, বুঝতে পেরেছেন? এই একদম মানে হাই কোয়ালিটি, এর উপর আর কোনো কোয়ালিটি হয় না। নরমাদি কনফার্ম, মানে রানিং কবুতর কনফার্মে আর কি আছে। আবার ডিমে আসবে আর কি, অল্প দিনের মধ্যে আবার ডিমে আসবে। দেখতেছেন ডিম দেওয়ার জন্য, বিটিং করার জন্য তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। খুব ভালো কোয়ালিটি আর কি। যারা আসলে মাল্টেস মানে পালে বা মাল্টেস সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা দেখলে বুঝতে পারবে যে এটা কী কোয়ালিটির কবুতর। রিংয়ের, নটটা রিংয়ের, রিং করা। জি জি জি, রিংয়ের মাল। আচ্ছা, এটা চাচ্ছেন কত? এটা চাওয়া দাম না, আমি দামটা এটা উল্লেখ করতে চাচ্ছি না। কারো যদি পছন্দ হয় সে আমার সাথে কথা বলে ফোনে, ইনশাল্লাহ আমি বাজার অনুযায়ী দাম তার ইয়ে করবো আর কি, নিবো আর কি। ভাই এক জোড়া বেবি দেখতে পাচ্ছি। জি, এটা হচ্ছে আপনার গ্রেভার লাহোরি বেবি পেয়ার। এর বয়স ওই 2-2.5 মাস হবে, কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি। আপনি দেখেন কত সুন্দর চোখের ঘের। বাম পাশেরটা যেটা আছে এটা হচ্ছে নর হবে, আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি হবে। বার দেখেন কত সুন্দর বার আসছে। আমি কি নরমাদি কনফার্ম হবে? অবশ্যই ভাই, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমি বুঝতে পারতেছি। এই ডান পাশে এটা মাদি হবে, আর এই বাম পাশে এটা হচ্ছে নর হবে। আচ্ছা, এই জোড়া চাওয়া কেমন? এর চাওয়া না, একদম 2500 টাকা দাম ফিক্সড। জি, ফিক্স দাম 2500 টাকা। আসলে গ্রেভার কবুতর খুব রেয়ার, এখন নাই বাজারে, খুব কম দেখা যায়। দেখেন না কোয়ালিটি কত সুন্দর। ভাই বিগ সাইজের এক জোড়া দেখতে পাচ্ছি। অ্যান্ডোলজিয়ান শৌকিং রানিং পেয়ার ভাইজান, একদম। জি জি, রানিং পেয়ার, একদম হাই কোয়ালিটি, আর পুরো আর কোনো কোয়ালিটি হয় না। দেখেন নর বিগ সাইজের, আর মাদি একদম গোল, একবার লাড্ডু বরাবর। দেখেন এটা হলো মাদি, এটা হচ্ছে মাদি, আর ডান পাশেটা এটা হচ্ছে নর, একদম বিগ সাইজ রানিং পেয়ার। আর কালারটা দেখেন ভাই এই জোড়া চাওয়া দাম কেমন? ভাই এটা চাওয়া দাম না, এটা একদম 7,000 টাকা ভাই। 7,000 টাকা? 7,000 টাকা। তারপরও যদি আরও 2-1 জোড়া কবুতর কেউ সাথে নেয়, সেক্ষেত্রে হয়তো আমি কিছু কম করতে পারি আর কি, সম্মান করতে পারি। কোয়ালিটি অনুযায়ী দাম ভাই। আসলে আমি যখন এটা কিনেছিলাম বেবি, ওই সময় দাম ছিল 60,000 টাকা জোড়া, 60,000 টাকা জোড়া ছিল তখন। জি জি জি। আর সেই কবুতর এখন যদি আমি 7,000 টাকা দিই, হিসাবে একদিক দিয়ে লসই হয়। তারপর যেহেতু বর্তমান বাজার একটু কম, সেই ক্ষেত্রে আমি মানে এই দাম রাখবো আর কি। তারপরেও যদি সাথে আরও 2-1 জোড়া কেউ নেয়, আমি আরও কম রাখবো ইনশাল্লাহ। এটা হচ্ছে ব্ল্যাক লাহোরি বেবি পেয়ার। এটা বয়স আপনার হচ্ছে 2.5 থেকে 3 মাস বয়স। ডান পাশেরটা নর হবে, আর বাম পাশেরটা মাদি হবে। কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, ফ্রেশ মার্কিং, কোথাও কোনো মিসমার্ক নাই। নরনারি হবে? জি ইনশাল্লাহ, আশা করা যায় নরনারি হবে। চাওয়া কেমন? এটা চাওয়া দাম না, একদম 2,000 টাকা দাম ভাই। আসলে আমি ব্ল্যাক লাহোরিগুলো, লাহোরি সব আইটেমই আমি 2,500-3,000 টাকা বিক্রি করি কোয়ালিটি অনুযায়ী। তবে এটা আমি 2,000 টাকা হলে ইনশাল্লাহ দিয়ে দিব। বাজারে এমনই দাম, আসলে জিনিসটা কোয়ালিটি অনুযায়ী দাম হয়। ভাই খুবই সুন্দর এক জোড়া পোটার দেখতে পাচ্ছি। জি, এটা ব্ল্যাক রিভার্সিং ম্যাকপাই পটার। আসলে তো ভিডিও তো আপনি অনেকেই করেছেন, হ্যাঁ, এত হাই কোয়ালিটির কবুতর মনে হয় এর আগে আপনি দেখেননি। খুব সুন্দর কোয়ালিটি। নরমাদি, এই মাদির কাছে আপনার 9 পর, আর নরের কাছে 10 পর। নিউ এডাল্ট কবুতর, এখনও ডিম বাচ্চা করেনি।
খুব শীঘ্রই ডিমে চলে আসবে, 1 সপ্তাহের মধ্যে ডিমে আসবে, ব্রিডিং করতেছে। ওর বল দেখেন আর মার্কিন দেখেন, খুবই সুন্দর। যে এত সুন্দর, মানে বাড়িতে রাখার মতো কবুতর। তারপর আমি বিক্রি করতেছি, কেউ যদি নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে, তবে এর দামটা আমি উল্লেখ করব না, এটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দামাদামি হবে। ভাই খুবই সুন্দর বিগ সাইজের একজোড়া পোটার দেখতে পাচ্ছি। জি জি জি, এত বড় মানে সাইজ, মানে ভিডিওতে আটতেছে না। আর বল দেখেন কত বড়, নর্মাদি একই রকম বল, একদম বিগ সাইজ, প্রায় 1.5 হাত লম্বা। পায়ের ফেদার দেখেন কত সুন্দর, রানিং কবুতর, ব্ল্যাক প্রোমানিয়াম পোটার। এক সময়ের দাম ছিল 1 লক্ষ টাকা, 80,000 টাকা জোড়া। এখন বর্তমান বাজার কম, তারপরেও ইনশাল্লাহ এটা আমি সেল করে দিব। এটা চাওয়া কত? চাওয়া দাম এটা আমি এটা একটু আলোচনার সাথে করতে চাচ্ছি, কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবে, বাজার অনুযায়ী আমি দিয়ে দেবো। তারপরে জিনিস অনেক সময় দাম অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী দাম হয়, দর্শক দেখবে, এরপরে ইনশাল্লাহ দামাদামি করবে। ভাই খুবই সুন্দর একজোড়া লাহোরি দেখতে পাচ্ছি আমরা। জি, খুব সুন্দর বিগ সাইজ, নো মিসমার্ক, কোনো মিসমার্ক নাই, ফ্রেশ মার্কিং অরিজিনাল লাহোরি, রানিং ফেয়ার। ডিম বাচ্চা করেছে, এখন আবার হয়তো ডিমে আসবে, অল্প দিনের মধ্যে আবার ডিমে আসবে আবার। এটাকে আপনি সেল দেবেন? জি, এটা সেল দেবো আমি। এটা চাওয়া তাহলে কেমন? এটা একদম 5,000 টাকা ভাই, দামাদামি কোনো সুযোগ নাই। দর্শক দেখবে, কোয়ালিটি দেখবে যে কত বড় সাইজ লাহোরি। মানে ফিক্সড প্রাইস আপনার? ফিক্স প্রাইস 5,000 টাকা, দামাদামি কোনো সুযোগ নেই ভাই। এটা আবার তো এই জোড়ার কোনো সুযোগ নেই ভাই। এই জোড়া এটা হচ্ছে সিলভার লাহোরি নর আর গ্রেভার লাহোরির মাদি, দুইটা মিলে জোড়া, রানিং পেয়ার। যদি এটা আমি বিক্রি করবো না, শুধু দেখাচ্ছি আমি, যে কেউ যদি মনে করে যে আমি সিলভার লাহোরি নিব, তাকেও দেওয়া যাবে জোড়া সহ। আর কেউ যদি মনে করে যে আমি শুধু গ্রেভার নিব, পুরো জোড়াটাই গ্রেভার, নর্মাল দুইটাই গ্রেভার, তো সেই ক্ষেত্রে গ্রেভারও দেওয়া যাবে, আছে ইনশাল্লাহ, ওটা ফোনে আলোচনা করে দেওয়া হবে। ভাই ডিম বাচ্চা সহ একজোড়া দেখতে পাচ্ছি। জি জি জি, এটা অরিজিনাল শৌকিং। এই যে ডান পাশে যে ব্ল্যাক শৌকিং, এটা নর, আর আপনার হোমোজিন বা সিলভার যাই হোক বলে, তো ওটা হচ্ছে মাদি। এই দুইটা মিলে এই ডিম বাচ্চা করে, বাচ্চা কালো বাচ্চা বেশি আসে আর কি এর থেকে। তো কেউ যদি নিতে চাই, বাচ্চা দেবো না, শুধু রানিং পেয়ারটা বিক্রি হবে। বাচ্চা যখন খাওয়া শিখবে, বাচ্চা রেখে দেবো, পরবর্তীতে ডেলিভারি দিয়ে দেবো, কেউ যদি অ্যাডভান্স দিয়ে রাখে। আচ্ছা, আর কেউ যদি মনে করেন না আমি কেটে কিনে নিব সিঙ্গেল সিঙ্গেল, সেক্ষেত্রে নরও দেওয়া যাবে, মাদিও দেওয়া যাবে, আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ। এটা ভাই এটা এটা হচ্ছে ব্ল্যাক লাহোরি নিউ অ্যাডাল্ট মাদি, এটা এখনও জোড়া দেওয়া হয়নি, নিউ অ্যাডাল্ট মাদি শুধু একটাই আছে? জি, সিঙ্গেল মাদি আছে, কেউ যদি নিতে চায় তো সিঙ্গেল এটা বিক্রি হবে। সেক্ষেত্রে চাওয়া কেমন? দাম পড়বে 2,000 টাকা দাম, single 2,000 টাকা। দাঁড়িয়ে- খুব সুন্দর কোয়ালিটি দেখেন, অ্যাকুরেট মার্কিন, কোথাও কোনো মিসমার্ক নাই, চোখের ঘের খুব সুন্দর, জেড ব্ল্যাক, একদম কালো কুচকুচে। ফিক্সড? জি, ফিক্স দাম 2,000 টাকা, কোয়ালিটি অনুযায়ী দাম হবে ভাই। দেখেন কত সুন্দর কোয়ালিটি, একদম লম্বা খার। ভাই এটা এটা রেড লাহোরের নিউ অ্যাডাল্ট নর। এটা কি একটাই আছে? জি, সিঙ্গেল নর একটাই আছে, কেউ যদি নিতে চায় তো এটাও ইনশাল্লাহ দেওয়া যাবে। এটা চাওয়ার দামটা কেমন? চাওয়া দাম না, একদম 1,500 টাকা। 1500 টাকা? জি, একদম 1,500 টাকা, খুব সুন্দর মার্কিন, ভালো কোয়ালিটি, বিগ সাইজ। ভাই খুবই বিগ সাইজ একজোড়া লাহোরি দেখতে পাচ্ছি। জি ভাই, এটা হচ্ছে ক্রিম বাল লাহোরি, খুব রেয়ার একটা আইটেম, অনেক বড় সাইজ। এই ডান পাশে এটা হচ্ছে মাদি, আর এই বাম পাশে ওটা হচ্ছে নর। রানিং কবুতরের আগে ডিম বাচ্চা করেছে, আবার ডিমে ছিল, আজকালের মধ্যে আবার ডিমে আসবে, মাদির পেট ভারী হয়ে গেছে, ডিম দিবে আজকালের মধ্যেই। খুব রেয়ার আইটেম আমাদের এলাকার মধ্যে, অর্থাৎ নাটোর জেলার মধ্যে শুধু মনে হয় আমার কাছে একাই আছে, আর কারোর কাছে নাই। খুব রেয়ার আইটেম। আর এর আগেও ভিডিও দিয়েছিলাম, অনেকে চেয়েছে, কমপক্ষে 10 জন ফোন দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি। এক জোড়া দিয়েছিলাম, আর বিক্রি হয়ে গেছে। এটা যদি কেউ নিতে চায়, এটা ফিক্স দাম পড়ে 5,000 টাকা দাম। 5000 টাকা? জি জি জি, এর ফিক্স দাম 5,000 টাকা, দামাদামের কোনো সুযোগ নাই। এর বাচ্চা বিক্রি করি আমি 3,3500 টাকা করে। ভাই বিগ সাইজের একটা কবুতর দেখতে পাচ্ছি। জি জি, এটা হলো অ্যান্ডোলজিয়ান শৌকিংয়ের মাদি, রানিং মাদি, খুব হাই কোয়ালিটি, এটা রিংয়ের মাল, এটা বাইরে ইম্পোর্টেড। এটা এর সাথে জোড়া একটা ছিল, দুইটাই মাদি হয়ে গেছে, ওটা জোড়া দিয়েছি, এটা এখনও দেওয়া হয়নি। এই যদি কেউ নিতে চাই, দেখেন কত সুন্দর কোয়ালিটি, মাথা কত বড় মাথা, হ্যাঁ, পায়ের দিকে দেখেন কালার কত সুন্দর, অরিজিনাল অ্যান্ডোলজিয়ান কালার। এটার ফিক্স দাম পড়ে 5,000 টাকা, একদম 5,000 টাকা। এই একটা? জি, এক পিস 5,000 টাকা। ভাই বিগ সাইজের একটি কবুতর দেখতে পাচ্ছি। জি ভাই, এটা মাল্টেস, এটা রিংয়ের মাল্টেস, দেখেন পায়ে রিং দেওয়া আছে, এইসব খুব ভালো কোয়ালিটি, লম্বা গোলা, একদম হাই, লং হাই। এটা কি নর না মাদি? এটা নর।
এটা কি বিক্রি করবেন? রানিং নর, এটা বিক্রি হবে যদি কেউ নিতে চায়। এটা ফিক্স দাম পড়বে 3000 টাকা। জি, ফিক্স দাম 3000 টাকা একটা নর, অনেক লম্বা। ভাই সুন্দর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি। জি জি জি, এটা হচ্ছে গ্রেভাল লাহোরি, গ্রেভাল লাহোরি। এটা নর হওয়ার সম্ভাবনা আছে। এটা কি বেবি? জি জি বেবি, তবে বয়সের মধ্যে কিছু কম বেশি আছে, বয়সের মধ্যে কম বেশি আছে। কেউ যদি জোড়া সহ নেয় সেক্ষেত্রে দাম পড়বে আপনার হচ্ছে 1500 টাকা। আর যদি কেউ ভেঙে ভেঙে নেয় সেক্ষেত্রে দাম পড়বে 1000 টাকা পিস। ভাই সুন্দর একটি কবুতর দেখতে পাচ্ছি। জি, এটা হলো ক্রিমবাল লাহোরির মাদি, ক্রিমবাল লাহোরির মাদি। এটা কি আপনার running? সেমি অ্যাডাল্ট, সেমি অ্যাডাল্ট, এখনও নিউ অ্যাডাল্ট হয়নি, রানিংও হয়নি, 5 থেকে 6 পর গেছে। কোয়ালিটিটা খুব সুন্দর, কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং, দেখেন ঝকঝক করতেছে বডিটা। মাদি কেউ যদি নিতে চায় ফিক্স দাম 2000 টাকা, একদম 2000 টাকা, কোনো দামাদামি সুযোগ নাই। কোয়ালিটি দেখেন কত। তো ভাই আমাদের যে কবুতরগুলো দেখালেন, জি আমরা দেখলাম অনেকগুলো কবুতর মাশাল্লাহ খুবই ভালো কোয়ালিটি এবং সুস্থ সবল। জি জি, তো যে দামগুলো আপনি বলেছেন এই দামগুলো কি বাজার অনুযায়ী বলেছেন? যে আসলে যে কথা বললেন প্রথমে, কবুতর সুস্থ সবল, আসলে কবুতর কেনার ক্ষেত্রে এটাই খেয়াল করতে হবে, 2 টাকা বাজার কম বেশি এটা পরের কথা, কিন্তু কবুতর সুস্থ সবল কিনা এটা দেখতে হবে। আপনি এর আগে আসছেন, ভিডিও করেছেন আমার, আপনার চ্যানেলের মাধ্যমে আমার অনেক ভালো, আমি মানে লাভ হয়েছে, আমার ভালো কবুতর হয়েছে, এখনও পর্যন্ত ফোন আসে আপনার এই চ্যানেলের মাধ্যমে। যাই হোক, তো কবুতরের কোয়ালিটি দেখতে হবে, এরপর সুস্থতা দেখতে হবে। হ্যাঁ, তো কোয়ালিটি মাশাআল্লাহ দেখলেন তো খুব ভালো, দর্শক দেখবে। আর দাম আসলে কোয়ালিটি অনুযায়ী হয়, প্রত্যেকটা জিনিসের দাম কোয়ালিটি অনুযায়ী হয়, কোয়ালিটি অনুযায়ী বাজার হবে। এতে হয়তো 5 টাকা 10 টাকা কম বেশি, সেটা দর্শকের সাথে ইনশাল্লাহ আলোচনার সাপেক্ষে দাম কম বেশি করা যাবে। আচ্ছা, কবুতর সম্পর্কে অনেক ধারণা দিলেন এবং দামগুলো জানালেন এবং অনেক কিছু বিস্তারিত যারা জানতে চায় তাদেরও জানাবেন সেটাও আমাদের বললেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিদায় নেব এই ফেন্সি কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।